নমস্কার। এনটিভি ডাব্লিউবিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা কম বেশি প্রত্যেকেই ব্যাটারির ব্যবহার করি। সেটা আমাদের মোবাইলই হোক, ল্যাপটপেই হোক কিংবা গাড়িতে হোক। যাদের ইভি কার আছে তারা তো ব্যাটারির মাধ্যমেই কার চালায়। আর আপনাদের যদি আমি একটা প্রশ্ন করি যে এই যে ব্যাটারি, এই ব্যাটারির সাম্রাজ্যের নায়কের নাম কি? এক কথায় আপনারা বলে দেবেন সেই দেশটার নাম, চীন। গোটা পৃথিবীর ৮০% ব্যবসা তাঁরা নিজেদের হস্তগত করে রেখে দিয়েছে। লিথিয়াম আয়ন ব্যাটারির তারা রীতিমতো সম্রাট। আর এবার গোটা বিশ্ব জুড়ে এই লিথিয়ামের বিকল্প খোঁজা শুরু হয়ে গিয়েছে। তার অবশ্যই কারণ রয়েছে। কারণ একটা লিথিয়াম ব্যাটারি যখন খারাপ হয়ে যায়, সেই খারাপ ব্যাটারিকে ডেস্ট্রয় করার কাজ কিন্তু যথেষ্টই কষ্টসাধ্য এবং তারই সঙ্গে পরিবেশ দূষণও বটে। অনেকেই চাইছে এমন একটা বিকল্পের সন্ধান পেতে যাতে এই লিথিয়াম আয়ন ব্যাটারির পরিবর্তে অন্য কিছু পাওয়া যায়। আমাদের ভারতবর্ষ পিছিয়ে নেই। ভারতবর্ষ ইসরায়েলের সঙ্গে মিলে লৌহ ভিত্তিক ব্যাটারি ও অ্যালুমিনিয়াম লোহা ভিত্তিক ব্যাটারি তৈরির চেষ্টা চালাচ্ছে। সফলতাও তাদের চলে এসেছে এবং সেই সফলতার মধ্যে আরো একটি আবিষ্কার চলে এলো পৃথিবীর মধ্যে। আর যে আবিষ্কারে সবচেয়ে বেশি সুবিধে পেতে চলেছে আমাদের ভারতবর্ষ। বিষয়টি কি? বিষয়টি যেটি হলো সেটি হচ্ছে একটি জাপানি কোম্পানি। তারা একটি ব্যাটারি তৈরি করেছে, অর্থাৎ লিথিয়াম আয়নের থেকে ব্যাটারিটি অন্যরকম। যে কোম্পানি তৈরি করেছে তার নাম হচ্ছে এলকন। আর এলকন কোম্পানি তাদের ব্যাটারির নাম দিয়েছে Na+, না প্লাস। না মানে না নয়, না উচ্চারণটার অর্থ হচ্ছে সোডিয়াম বা নুন, যাকে আমরা বাংলা ভাষায় বলি। সোডিয়াম আয়ন ভিত্তিক ব্যাটারি, ঠিক যেমনটি শুনলেন, নুন থেকে ব্যাটারির উৎপাদন। এবং এই ব্যাটারি জাপানি কোম্পানি তৈরি করার পরে গোটা বিশ্বে আলোড়ন তৈরি হয়ে গিয়েছে। কারণ এই ব্যাটারির স্টোরেজ ক্ষমতার কারণে। এই ব্যাটারি ৯০০০ মিলি অ্যাম্পিয়ার ঘন্টা, যেটা এই লিথিয়াম ব্যাটারির থেকে বহু গুণে বেশি, বহু গুণে এর ক্ষমতা, মানে কয়েক গুণ। আর এটা আবিষ্কার হওয়ার পরে লিথিয়াম ব্যাটারির পরবর্তীতে এই ব্যাটারি গোটা বিশ্বের রাজ করবে, এটা অন্তত চোখ বন্ধ করে অনেকেই বলে দিতে পারছে। তারই সঙ্গে এই ব্যাটারি যদি ব্যবহার করা যায়, আপনার গাড়ি চলবে এক চার্জে ১০০০ থেকে ৫০০০ কিলোমিটার। ভাবতে পারছেন? আপনার গাড়ি আপনি চার্জ দিলেন, সেই চার্জ দেওয়ার পরে গাড়িটি যাবে ১০০০ থেকে ৫০০০ কিলোমিটার। অবাক লাগলেও এটাই সত্যি, কারণ এই ধরনের ব্যাটারির আবিষ্কার হয়ে গেছে, বড় বিপ্লব। আর যার ফলে চীন এবারে মাথার চুল ছিঁড়ছে, কারণ তারা বুঝতে পারছে এবার লিথিয়াম ব্যাটারির বিকল্প চলে এসেছে বাজারে। ভারত কিভাবে লাভবান হবে সেটা তো অবশ্যই জানাবো আপনাদের। তার আগে এই লিথিয়াম ব্যাটারি কি ছিল এটা নিয়ে আমি আলোচনা করব না, কারণ এটা আপনারা জানেন। কিন্তু এই যে নতুন ব্যাটারি, এই নতুন ব্যাটারিটাকে নিয়ে একটু আলোচনার প্রয়োজন আছে। প্রত্যেকটা ব্যাটারির পেছনে কিন্তু সেই ব্যাটারির আয়ুকাল কাজ করে। এটা আপনারা প্রত্যেকে জানেন যে এর আয়ু কত, এবং এই আয়ুটা নির্ধারণ হয় এর চার্জিং চক্রের উপরে, মানে কতবার এ চার্জ হবে, তারপরে কিন্তু ধীরে ধীরে এটা বসতে শুরু করবে। মানে ধরুন আপনি একটা গাড়ি নিয়ে এলেন, তারপরে ১০০% থেকে ০% পর্যন্ত গাড়িকে আপনি চালালেন, তারপর পুনরায় চার্জ করে আবারও ১০০% নিয়ে এলেন, আবার চার্জ করলেন। অর্থাৎ এটা একটি চক্র। সাধারণ লিথিয়াম যে ব্যাটারি, সেই সাধারণ লিথিয়াম ব্যাটারি ৩০০ থেকে ৫০০ চার্জিং চক্র রয়েছে, এর থেকে বেশি নয়। মানে ৩০০ থেকে ৫০০ বার চার্জ হবে, তারপরেই
ধীরে ধীরে ব্যাটারির যে কার্যক্ষমতা সেটা বসতে শুরু করবে, অর্থাৎ এর আয়ুষ্কাল সব মিলিয়ে যদি ধরা যায় সেই ক্ষেত্রে 2 বছর 3 বছরের মধ্যেই ব্যাটারির আয়ুকাল থাকে বর্তমানে, তারপরেই এ বসে যেতে শুরু করে। কিন্তু এই সোডিয়াম আয়ন ভিত্তিক যে ব্যাটারি, এর চার্জিং সার্কেল যদি শোনেন ঘাবড়ে যাবেন। কত হতে পারে? 5000 চার্জিং সার্কেল। ভাবা যাচ্ছে? কোথায় 300 থেকে 500 আর কোথায় 5000 চার্জিং সার্কেল, প্রায় 10 গুণ। আর এই ব্যাটারি বাজারে আসা মানে আপনাকে ধরে নিতে হবে যে একবার ব্যাটারি পরিবর্তন করে আপনি আপনার গাড়িকে চালাতে পারবেন 20 থেকে 30 বছর এর আয়ুকাল হতে চলেছে। আর এখন একটা ব্যাটারি চেঞ্জ করতে কত পরে স্কুটিতে কিংবা 4 চাকায় ইভিতে, এটা নতুন করে বলার কিছু নয়। এবং সাধারণ মানুষ যখন ব্যাটারি কিনবে তখন ওই 2 বছর 3 বছরের জন্য নয়, 20 বছর 30 বছর এই রকম যাবে, কোনো কোনো ক্ষেত্রে আবার 40 বছরে চলে যাবে। একেবারে বৈপ্লবিক আবিষ্কার। এবং এই বৈপ্লবিক আবিষ্কারের ফলে মোবাইল ফোনের আমূল পরিবর্তন হবে। মানে মোবাইল ফোন একবার চার্জ দিয়ে কতবার কথা বলা যাবে একবার ভেবে নিন। এবং তারই সঙ্গে অন্য সমস্ত কিছু, এই যে বারবার চার্জ দেওয়ার যে বিষয়, এই বিষয়টা ধীরে ধীরে কমবে আমাদের। লিথিয়াম ব্যাটারির যে মার্কেট, সেই ব্যাটারি মার্কেটের 80% ধরে রেখেছে চায়না, কারণ তাদের প্রচুর রিজার্ভ। এবারে লিথিয়াম রিজার্ভে যে দেশগুলি রয়েছে সেগুলির মধ্যে হচ্ছে বলিভিয়া, বিশ্বের বৃহত্তম লিথিয়াম মজুদ, কিন্তু উৎপাদন কম হয়। তারপরে রয়েছে চিলি, দ্বিতীয় বৃহত্তম মজুদ, এবং এরপরে যার নাম উঠে আসছে সে হচ্ছে আর্জেন্টিনা, উল্লেখযোগ্যভাবে মজুদ, উৎপাদন বৃদ্ধি হচ্ছে। অস্ট্রেলিয়া ক্রমাগত মানে উৎপাদন করছে তারা। তারপরেই রয়েছে চীন, চীন তো বড়, বিরাট উৎপাদন করে তারা। মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে। এইবারে আপনাদের প্রশ্ন, ভারতে কি পাওয়া যায় না? ভারতেও লিথিয়াম পাওয়া যায়, পাওয়া গিয়েছে, সেটা হচ্ছে কর্ণাটকে এবং কাশ্মীরে, কিন্তু এখনো পর্যন্ত সেইগুলোকে উত্তোলন করে কাজে লাগানোর মতন প্রক্রিয়া ভারতবর্ষে শুরু হয়নি। কারণ ভারতবর্ষ জানে যে লিথিয়ামের প্রয়োজন আগামী ভবিষ্যতে খুব বেশি আর লাগবে না, তার কারণ এটাও পরিবেশকে দূষণ করে। তার থেকে অনেক ভালো হচ্ছে এই সোডিয়াম আয়ন ব্যাটারি। কিন্তু প্রশ্ন, ভারতবর্ষ সোডিয়াম আয়ন ব্যাটারি কিভাবে তৈরি করবে? কারণ সম্ভাবনা যদি দেখি সেই ক্ষেত্রে অগাধ সম্ভাবনা রয়েছে। ভারতের সামুদ্রিক এলাকাটা একবার ভেবে দেখুন। আর কোথায় কোথায় এই নুন উৎপাদন হয় বা লবণ উৎপাদন হয় আপনারা প্রত্যেকে জানেন। আর সোডিয়াম মানেই তো লবণ। লবণ দিয়ে তৈরি হবে ব্যাটারি, অর্থাৎ ভারতের ভবিষ্যৎ যে উজ্জ্বল, এটা নতুন করে বলার কিছু নয়। হয়তো আর কিছুদিনের মধ্যেই ভারত সরকার ঘোষণা করে দেবে যে এই সোডিয়াম আয়ন ব্যাটারি তৈরির জন্য গবেষকদের একটু বেশি করে চেষ্টা করতে হবে। কারণ যখন একটা দেশ পারছে তখন দ্বিতীয় দেশ যে পারবে না তার কোনো মানে নেই। আর ভারতবর্ষ পারবে না এমনটি হতে পারে না। এমনও হতে পারে যে জাপানের সঙ্গে তো ভালো সম্পর্ক ভারতের, প্রযুক্তি আনতে কতক্ষণ লাগে, নিজেদের রিসার্চেরও প্রয়োজন পড়বে না, প্রযুক্তি চলে আসবে, জাপানের সঙ্গে একসঙ্গে মিলে কাজ করবে। আর ভারতবর্ষ যদি এই মার্কেটে নামে, চীন পুরোপুরি শেষ হয়ে যাবে। কারণ চীনের কাছে এত নুন নেই যতটা আমাদের রয়েছে। এবং এরপর এই নুন দিয়েই তৈরি ব্যাটারি গোটা বিশ্ব ব্যবহার করবে। আর গোটা বিশ্বের এই যে গতি, শক্তি, এই যে গতির জন্য শক্তি, সেই শক্তি পরিবর্তিত হতে চলেছে কি নিয়ে? নুন দিয়ে, সোডিয়াম আয়ন ব্যাটারির উপরে নির্ভর করে। জিওপলিটিক্সের এটা একটা অংশ, সেই জন্যই আজকে প্রতিবেদনে আমি এই ব্যাটারিকে রেখেছি। আর আপনারা কি বলবেন, ভারতের কত তাড়াতাড়ি প্রয়োজন এর উপরে কাজ করা? কি বক্তব্য আপনাদের অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।